ছোটবেলার দিনগুলোকে আজ একবার নতুন করে মনে করলাম। ছোটবেলার দিনগুলোই কিন্তু সবারই সুন্দর কাটে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ব্লগে কিছু ছেলেবেলার স্মৃতি জড়িত জায়গায় তোমাদের দেখাবো, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। সকালে উঠে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি মাছ মারতে যাব, তাই বড়শি দিয়ে। গ্রামে আসলে এই শখগুলো কিন্তু সব লোকেরই হয়। আর যেতে যেতেই দেখি কুল গাছ, সেখান থেকে তো আমরা কুল না খেয়ে যাবই না, তাই আমরা সবাই মিলেই কিন্তু কুল পাড়ার অভিযানে লেগে গেলাম। আর এখানে কুলগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছিল। আর ওদিকে তো ওরা কুল পাড়ছিল, আর আমি এখানে একটু চোর চোর বলে বলে চিল্লাচ্ছিলাম। তারপর সবাই মিলে কুল পেড়েই চলে গেলাম পুকুরে। আর এই পুকুরে মাছ মারতে গিয়ে দেখি পুকুরের পাশে আরেকটা কুল গাছ, সেই গাছ থেকেও কিন্তু আমরা কুল পেড়ে খেলাম। আর অনেকেই বলে সরস্বতী পুজোর আগে খাওয়া যায় না, তবে অনেক বছরই মেনেছি, এবছর আর মানতে ইচ্ছে করলো না, তাই কিন্তু সবাই মিলে কুল পেড়ে খেয়ে নিলাম। আর গ্রামে এসে ঠান্ডাটাও একটু বেশি, আবার এই কুল খেয়ে খেয়ে কিন্তু গলার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। আর শুধু কুল পেড়ে খেলেই কি মন ভরে, একটু কুল মাখাও তো খেতে হবে, তাই সবাই মিলে বেশি করেই আমরা কুলগুলো পেড়ে নিলাম মাখা খাবো বলে। বিয়ের আগে সবসময়ই কিন্তু এরকম মাখা টাকা খাওয়া হতো, এখন আর সেটা হয় না, কারণ গ্রামে তো ঠিকঠাক থাকা হয় না এই কারণে। আর এই যে আমরা কুল মাখা খাবো বলে বাড়ির ভিতরে আসলাম, আর সেখানে এসে দেখুন এই গাছগুলো দেখলে মনে হবে যেন সাপের মতো। এটা কিন্তু সাপ নয়, এটা কি গাছ সেটা আমি বলতেও পারবো না, তবে দেখতে কিন্তু পুরোই সাপের মতো। আর তারপরে এই কুকুরটা তো ভীষণই চিল্লাপাল্লা করছিল, তাই ওকেও কিন্তু একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দিনকার পুকুর, আর এই ঘাট বাঁধানোটাও অনেক আগের। আর এই পুকুরে যে কত স্মৃতি আছে তা বলে শেষ করা যাবে না। এমনও স্মৃতি এই পুকুরে আছে যে স্নান করতে করতে চুলগুলো পুরো লাল লাল হয়ে যেত। তারপর সেখান থেকে এসে আমরা কুল নিয়ে চলে আসলাম মাখাবো বলে, আর এখানে বসে পড়েছি। কুল দেখে কার কার জিভে জল আসছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে তো আমরা পুকুর পাড়ে বসে বসে রোদ্দুরে বসে বসে মাখাটা করব, তাই বাড়ির থেকে একটু দূরে এসেই কিন্তু আমরা মাখাটা করছিলাম। আর এই পুকুরের পাড়ে বসে রোদ্রে বসে সবাই মিলে কুল মাখা খাওয়ার মজাই আলাদা। এখানে আমরা সবই রেডি করছিলাম কুল মাখা খাবো বলে। আর ওদিকে তো আমার ছেলে তো একের পর এক কুল খেয়েই যাচ্ছিল, খেয়ে খেয়ে তো তার কাশি হবে কি না সেই ভয়টাও পাচ্ছিলাম। আর এখানে আমরা গাছ থেকেই কিন্তু এই লঙ্কাগুলো তুলে এনেছি। গাছ থেকে এরকম কুল পেড়ে এনে গাছের ঝাল চিড়ে চিড়ে কুল মাখা খাওয়ার মজাই আলাদা। আর এখানে তো কুল মাখা রেডি, আর বাড়িতে মেয়েরা না থাকলে কিন্তু এই মাখা জোকাগুলো হয় না। তাই অনেক দিন বাদে যখন এই মাখা করছি, সবাই কিন্তু বলছিল যে আমি একটু খাবো, আমি একটু খাবো, তাই একটু বেশি করেই মাখাটা করলাম। আর এখানে মাখা করে তো আমরা বেশি তো খেতেই পারিনি, সব ধরে নিয়ে চলে আসলাম। আর আমার ছেলের খাওয়া দেখেছেন তো, সে কিন্তু একের পর এক খেয়েই যাচ্ছে। তারপর সবাইকে মাখা দিয়ে আমরা তো গিয়েছিলাম মাছ মারতে, তাই মাছ মারাটা আবার শুরু করলাম। আর কিন্তু ভাগ্যক্রমে আমরা একটা মাছও পেয়ে গিয়েছিলাম। এখানে যে এতটা মাছ উঠছিল, কিন্তু বড়শি দিলে না একটাও মাছ ধরছিল না, তাই একটা মাছই আমরা পেয়েছিলাম। তারপর কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।